না মা, সব কাজ করেছি, শুধু রান্নাটাই বাকি। এই তো রান্নাও প্রায় শেষ হয়েছে। সব কাজ করেছিস? তাহলে ঘরের দাওয়ায় যে কাপড়গুলো রাখা আছে সেগুলো কি তোর মরা মা এসে ধুয়ে যাবে? তোর বাপও মরলো, সব আপদও জুটেছে আমার কপালে। তা কেন মা, আমি রান্না শেষ করেই ধুয়ে দেব। এক হাতে সব সামলাতে হিমশিম খেয়ে যাই। মা, আমার খুব খিদে পেয়েছে। কি রে লাবণ্য, এখনো তো রান্না হয়নি, আমি খাবো কখন শুনি? ও মা, তুমি কিছু বলছো না কেন? আহা মা, তুই আবার রান্নাঘরে আসতে গেলি কেন? তুই যা, ঘরে যা, তোর মুখখানা কালো হয়ে যাবে না আবার। হ্যাঁ বোন, তাই তো, এই আমার হয়ে গেছে। তুই গিয়ে বস, আমি তোকে খেতে দিচ্ছি। মা, বলছিলাম কি, সকাল থেকে তো এত কাজ করছি, খিদেও পেয়েছে খুব। আমিও তোমাদের সাথে বসে একটুখানি খেয়ে নেই, খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে, একটুখানি খেয়ে নেই বলি? সাহস তো কম না। যেই দেখেছিস আমার মেয়েটা খেতে বসেছে, অমনি অমনি লোভ ধরে গেল। পোড়ামুখী, আগে গিয়ে কাপড়গুলো ধুয়ে নিয়ে আয়। কি রে লাবণ্য, কাপড় ধুচ্ছিস বুঝি? তা তোর গায়ে জোর নেই বুঝি? শরীরটা যে আর চলছে না গো চাচি। নিশ্চয়ই সকাল থেকে কিচ্ছু খাসনি। কত সুন্দর মুখখানা, শুকিয়ে গেছে একেবারে। ঠিক বলেছেন ভাবি, লাবণ্যর মতন মেয়ে গ্রামে দুখানা আর নেই। কাজে যেমন চটপটে, দেখতেও একদম হুর। তোর বাপ যখন মমতাকে বিয়ে করে আনলো, দেখেই বুঝেছি সাক্ষাৎ দজ্জাল। বাপরে, কথার কি ধার, যেন বুক চিরে কলিজায় গিয়ে লাগে। আর ওই মেয়েটা নীলা, যা চেহারা, তার আবার গর্বের শেষ নেই। ওই মেয়েকে নিয়ে যত আহ্লাদ, যেন লাবণ্য ওই বাড়ির কাজের মেয়ে। এইভাবে বলো না চাচি, মা আমায় বোনের তুলনায় একটু কম ভালোবাসে, তবে মা খারাপ নয়। তুই একদম মাটির মানুষ রে, তোর জন্য দোয়া করি রে মা। যার ঘরের বউ হয়ে যাবি, তারা যেন তোকে আদর যত্নে রাখে। ভাবি, চলুন। এই যা, সব ধুয়ে আনা কাপড়গুলো তো আবার নোংরা হয়ে গেল। আরে, আপনি আঘাত পাননি তো? না না, আমি ঠিক আছি। আমি দুঃখিত। আমার